স্বামীর যদি অসুখ বিসুখ হয় তখন দেখবেন স্ত্রী অস্থির হয়ে যায়। আবার অনেক স্বামীরা স্ত্রীর জন্য পাগল থাকে, আবার অনেক স্বামীরা স্ত্রীর যদি কোনো কিছু হয় তখন তাকে বলবে তোমার কারণে অসুখ বিসুখ হয়েছে, তুমি ঠিকমতো চলাফেরা করো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছু স্বামী যদি স্ত্রীর অসুখ বিসুখ হয় সে অস্থির হয়ে যায়। সে চিন্তা করে আমার সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার স্ত্রীটাকে আপনার পরিপূর্ণভাবে সুস্থ করতে হবে। অনেক স্বামীরা তা করে না, স্ত্রীর অসুখ হলো না কি হলো তাকে ফিরেও তাকায় না। ওই সকল স্বামী না স্বামী এটা আপনারা কমেন্টে বলবেন। যাই হোক, আজকে বাজারে গেছিলাম আমি আর আম্মা। এই যে মুড়ি শেষ হয়ে গেছিলো, আয়নার মুড়ি আনলো, এখানে আলু আর অনেক বাজারে আনছি, সম্পূর্ণ বাজারে দেখাই নেই, আপনার যতটুকু পারছি একটু একটু করে দেখাইলাম। এখানে গরুর কলিজা নিয়ে আসছি, আমার মেয়ে বলতেছে গরুর কলিজা খাবে। সকাল সকাল না গেলে গরুর কলিজা পাওয়া যায় না, মাংস পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কলিজাটা আমাদের এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অবশেষে মেয়ে বলতেছে মেয়ের বইও কিনতে হবে ভার্সিটির। আলহামদুলিল্লাহ এখন মেয়ের বই কেনার জন্য রওনা হয়ে গেলাম। সবাই দোয়া করবেন আমার মেয়ে সুন্দর মতো আল্লাহ রহমতে 2 বছর চলতেছে তার লেখাপড়ার, সবাই দোয়া করবে সেজন্য সামনের দিনগুলো ভালো মতো কাটাতে পারে, ভালো একটা রেজাল্ট নিয়ে যেমন সে ভার্সিটি থেকে বের হতে পারে। অবশেষে চলে গেলাম মেয়ের বই খাতা বা আপনার আনুষঙ্গিক যা জিনিসপত্র লাগে তা কেনার জন্য। আর এগুলো হচ্ছে বাচ্চাদের, ওনার কাছ থেকে বই কিনলাম। তারপরে আপনার এই যে আর মেয়ের কসমেটিক কিনতে হবে কিছু। মেয়ে বলতেছে আমার কিছু কসমেটিক কিনে দাও। কসমেটিক বলতে কি আজকালকার মেয়েরা যা ইউজ করে সেগুলোই, এগুলো তো আমরা আগে বুঝতাম না। আর এগুলো তো বেশি একটা পছন্দ নেই, এগুলো দ্বারা আপনার মেকআপ দেয়। অবশেষে মেয়ের জন্য এগুলো কিনে নিয়ে আসলাম। এক এক দোকানে এক এক রকম আর কি, এগুলো যাচাই বাছাই করে কিনবেন। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, মার্কেট করা শেষ। এখন আমি আর মেয়ে দেখেন রাস্তাটা কত ফাঁকা। আজকে যেভাবে মার্কেট করে আসলাম কখন এরকম আপনার ফাঁকা রাস্তা দেখি না, নীরব সুন্দর মতো মা মেয়ে গেলাম। আর রিক্সাতে চলাফেরা করতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো নিয়ে আসছে আমার মেয়ে আব্দুল্লাহ, তাবাসসুম, ওর নিজের যা যা প্রয়োজন জিনিস। আর এটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আয়নের জন্য, আয়ন তো অসুখ হওয়ার পর থেকে শরীর অনেকটাই দুর্বল, এখন বলতেছে এই ধরনের খেলনা দিলে একটু খেলবে। যখন খেলনাগুলো দিছি আলহামদুলিল্লাহ ও অনেকটাই খুশি। অতি ফার্স্ট তাবাসসুম বলতেছে আমি আগে বসবো, আমি বলতেছি না, এখন আমার মেয়ে মজা করতেছে। বাচ্চাদের জিনিস একটু জিনিস জাস্ট কি এত দাম নিয়ে নেয় ওরা, মানে বাধ্যতামূলক এখন কিনতে হয় বাচ্চাদের জন্য। আমার এগুলো ভালো লাগে না। আমার মেয়ের এগুলো খুবই শখ, মানে ও চিন্তা করে কি বাচ্চারা একটু খেলাধুলা করবে। এই যে দেখেন অবশেষে তাবাসসুম ঢুকলো, আমার মেয়ে ঢুকলো, কি মজা করতেছে। আমার মেয়ের বলতে তাদের নামও এখন তাবাসসুম বলতে খেলতেছে। কমেন্টে বলবেন কার কার এরকম খেলনা ভালো লাগে। এই তাবাসসুমের বলতে তাদের বের হয় না, দেখছেন হাসাহাসি করতেছে। আর সবাই মাশাআল্লাহ বললেন। তাবাসসুম রোজা আছে এখনও, আপনাদের বাচ্চারা রোজা থাকে কিনা সবার জন্য দোয়া করি। যে ফাইনালি আয়নকে বসিয়ে দিলাম, আয়নের জন্য সবাই দোয়া করবেন। মার্কেটে আসার পরে দেখি আয়নের আব্বু অনেকগুলো ফল নিয়ে আসছে, পেয়ারা, কলা, বড়ো, আরও হচ্ছে চিনাল ভাঙ্গি। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।